ফ্লাইট প্যাথ এখান থেকে কিন্তু দেখতে অবশ্যই। পারছি। এখান থেকে খুবই ইন্টারেস্টিং একটা ফ্লাইট প্যাথ, পুরোপুরি এখানে নর্থ টু এখানে সাউথ কিন্তু চলে এসেছে এবং আমাদের ওয়েস্টার্ন সাইড, আই মিন ইস্টার্ন সাইডে কিন্তু যাওয়াটা প্লেয়ার্সদের জন্য খুবই ডিফিকাল্ট হতে পারে। ইম্পালা, পুয়ের্তো প্যারিসোয়েল, আজহার এই জায়গাগুলো কিন্তু ফ্লাই করা পসিবল হবে না। অবশ্যই ফ্লাই করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, বাট গাড়ি নিয়ে তারা ডেফিনেটলি যেতে পারবেন। মিরামার এমন একটা ম্যাপ যেটা অনেক বড় একটা এরিয়া আছে, সেই জায়গাতে আসলে একটু প্রবলেম হওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, এবং মেন্টালি নিশ্চয়ই তারা প্রিপেয়ার্ড হয়ে এসেছেন। গতবার A1 এর যেই ড্রপটা ছিল, এবার কিন্তু সেই সেম ড্রপে A1 স্পোর্টস নেমে যাওয়ার চেষ্টা করছেন। লস লেওনেসের ঠিক সাদার্ন পার্টে ভিপি তারা জাম্প করে দিয়েছেন। আমরা C1 কে চ্যাম্পিয়ন্স স্পোর্টসকেও জাম্প করতে দেখতে পাচ্ছি। গতবার কিন্তু লস লেওনেস আর্লি গান ফাইট আমরা দেখতে পেয়েছিলাম, আবার হয় কিনা সেটা দেখতে হবে। গতবার এক্সট্রিম সাউদার্ন জোন ছিল, এবার সেটা নর্দার্ন দিকে চলে গেছে। ওয়াটার ট্রিটমেন্টকে সেন্টার করে জোন তৈরি হয়েছে। আরো একটা বার কিন্তু সার্কেলটা আমরা তৈরি হতে দেখতে পারলাম, যদিও আগের বারের মতন আসলে খুব একটা বেশি প্রবলেমেটিক সার্কেল এখান থেকে তৈরি হয়নি, মোটামুটি ডিসেন্টই বলা যেতে পারে। গত ম্যাচে কিন্তু বেশ কিছু ড্রপ ক্ল্যাশেস আমরা দেখেছিলাম ফিনিক্স ভাই। এই ম্যাচেও কি সেরকম হবে কিনা সেটা অবশ্যই দেখার চেষ্টা করব। যদিও এখান থেকে আসলে ড্রপ ক্ল্যাশ গুলো অ্যাভয়েড করাটাই সবার জন্যই কাম্য। শুরুতেই ম্যান লুজ করা, শুরুতেই আসলে ম্যান ডিসঅ্যাডভান্টেজে চলে যাওয়া, এটা কিন্তু একেবারেই বলা যেতে পারে যে ভালো বিষয় নয়। সো সেই জায়গা থেকে সবাই কিন্তু সময় পাচ্ছে। ইটস 30 ম্যাচের একটা আসলে সুযোগ এখানে আছে। প্রত্যেকটা টিমই কিন্তু 24টা করে ম্যাচ খেলার সুযোগ থাকছে সবার জন্য। সো সময় আছে। অ্যান্টিসিপেট করে নিজেদেরকে চেঞ্জ করে কিন্তু এখান থেকে খেলতে নামতেই পারে তারা। বাট রাইট নাও দেখতে পাচ্ছি টিম আলফা গেমিং এখনো পর্যন্ত মোটামুটি তাদেরকে চ্যালেঞ্জ জানানোর মতন আশেপাশে কেউ নাই। চ্যালেঞ্জ জানানোর মতো কেউ নাই, নিশ্চয়ই তারা এটা খুব ভালোভাবে ইউটিলাইজ করতে চাইবেন, চেষ্টা করবেন আর্লি লুটটা ঠিকমতো কমপ্লিট করে তারপর এখান থেকে বেরিয়ে যেতে। ফার্স্টেই তাদের জন্য যেটা দরকার, একটা ভালো লুট কালেকশন, লোড আউট কালেকশন, এর পর গিয়ে তারা যে কোনো একটা ফ্ল্যাগ পোস্টিং এরিয়াতে যাবেন। আর কাছে স্পোর্টস পেকাডো একদম হার্ট অফ মিরামার, সেই জায়গাতে নেমেছেন। সেখানে নেমে সেন্ট্রাল একটা লোকেশন থেকে নেমে এরপরে রোটেশনটা স্টার্ট করে দেবে। দেখা যাক কোথায় তারা চলে যান। চ্যালেঞ্জ নেই ইনিশিয়ালি আলকাসিয়ার জন্য, আলকাসিয়া ফাইট নিয়ে খেলতে পছন্দ করেন, এর আগে আমরা যেটা দেখতে পেয়েছি। সো লেটস সি, দেখা যাক এই ম্যাচে তারা কি করেন। জোনের খুব কাছাকাছি তারা আছেন, ইনফ্যাক্ট পেকাডো তাদের যে ড্রপ লোকেশন সেটা অর্ধেক জোনের ভেতরেই আছে। এখনো পর্যন্ত জোনের ভিতরে আছে, বাট নেক্সট সার্কেলে তো এখানে সার্কেলটা থাকবে না বলাই যেতে পারে। আলকাসিয়া স্পোর্টস গতকালকে ক্যালিব্রেশন রাউন্ডে কিন্তু ব্যাক টু ব্যাক চিকেন ডিনার পেয়েছিল। তো ডেফিনেটলি খুবই ভালো একটা দল। এখনো পর্যন্ত তেমন একটা খুব একটা সুবিধা তারা করতে পারেনি। সো ফার আউট অফ 5 গেমস তারা এখান থেকে 29 পয়েন্টস গ্যাদার করতে পেরেছে। অবশ্যই তারাও চাইবে এখান থেকে আসলে যেই টপ পজিশনের রেস, সেই রেসে আসলে শামিল হতে, আরো বেশ কিছু পয়েন্টস নিয়ে আজকে দিনটা শেষ করতে। বাট সো ফার টপ 5 ইভেন টপ 6 যদি আমরা দেখি, পয়েন্ট এর ব্যবধান কিন্তু খুবই কম। দ্যাট মিনস এটা বুঝাই যাচ্ছে যে কোনো টিমই আসলে কারোর থেকে কম যায় না এখান থেকে। সবাই কিন্তু খুবই ভালো পারফরমেন্স করছে। ইভেন আমি যদি চিন্তা করি যে A1 এর কথা, সেক্ষেত্রে A1 ও যদি একটা ডাবল ডিজিট চিকেন ডিনার পায়, তাদেরও কিন্তু একেবারে স্ট্রেট একটা এন্ট্রি হয়তোবা আমরা দেখতে পারবো সেই টপ 5 পজিশনের দিকে। অবশ্যই টপ 5 পজিশনের দিকে যেতেও পারে, একটা চিকেন পেলেই হয়তো সেখানে উঠে যাওয়া পসিবল। 20টা পয়েন্ট আছে, হ্যাশট্যাগ 5 এ যে টিম আছে তাদের কাছে 40 পয়েন্ট আছে, জাস্ট ওয়ান ম্যাচ ডিফারেন্স। এবং A1 স্পোর্টস, আমি আসলে সত্যি কথা, এটা অনেক কঠিন, বাট তারপরেও সম্ভব এই জায়গা থেকে আসলে অসম্ভব কিছুই না। আজকের দিন শেষে দেখা যাক কতটুকু উপরে তারা থাকতে পারেন। ডেফিনেটলি চেষ্টাটা করতে হবে আপগ্রেড তাদের জায়গা থেকে একটা বেস্ট আউটকাম এখান থেকে বের করার জন্য অলরেডি বেরিয়ে গেছেন। প্রথম ম্যাচে যেই ক্ল্যাশ, যে ফাইট ছিল SI8 এর সাথে, এবার কিন্তু সেই ফাইটটা তাদেরকে ফেস করতে হচ্ছে না। I8 এর সাথে এবার ফাইট না হওয়ার কারণে গাড়ি নিয়ে তারা আর্লি কিন্তু চালে বেরিয়ে যেতে পারেন। প্রায় 800-900 মিটার তাদেরকে পার হতে হবে, সো একটু সাবধানে পার হওয়াটাই বেটার। এক্স্যাক্টলি, টিম আপগ্রেড তাদেরকে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত। কিন্তু এই ম্যাচটায় যেটা আমার কাছে মনে হচ্ছে যে সবাই কিন্তু ডিফারেন্ট একটা মোটোতে খেলা শুরু করেছে ভাই। কেউই ড্রপ ক্লাস নেয়নি। এমন কোনো ম্যাচ আমরা দেখিনি সোফার যে 5 মিনিট পার হয়ে যাওয়ার পরেও কোনো প্লেয়ার লস হয়নি। খুবই আসলে ব্যাপারটা কিন্তু বারবারই আমি লক্ষ্য করছিলাম। প্রত্যেকটা ম্যাচেই শুরুতেই এমন কোনো ম্যাচ ছিল না যে ফাইট হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম মনে হচ্ছে যে একটু স্লো স্টেডি শুরু করছে প্রত্যেকটা দলই।
অবশ্যই। এবং টুর্নামেন্টের যেটা দেখতে পাচ্ছি আর্লি স্টেজে অনেক বেশি রাশ করে খেলতে চাইছে সবাই। বাট পরবর্তীতে গিয়ে সেই জায়গাতে অনেক, অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে খেলতে পারছে। সো সেইখানে একটা ভিন্নতা অবশ্যই আছে। বাট আপাতত এই জায়গাতে কনিনা পাওয়ার তারা ম্যাচে আরো একবার কোনো সাকসেস পায় কিনা দেখতে হবে। জেরিক, ওবলি, ইউজিন এবং রাইকা গে তারা ৪ জন এখনো পর্যন্ত কম্পাউন্ডটা হোল্ড করবেন। জোন ছোট হয়ে গেলে আশেপাশে এনিমি টিম আসলে তারপরে হয়তো তাদেরকে আমরা অ্যাটাক করতে দেখতে পারবো। এ ওয়ান ফাইটিং কিন্তু এঙ্গেজ করে ফেলেছেন। ডাউন করবার একটা চেষ্টা, ওপেনে যাওয়া যাবে না। ডেথস্টর্ম ওপেনে কিন্তু যাওয়া যাবে না। গাড়ির সাপোর্টটা ভালো, বাট সেই জায়গা থেকে যদি প্রবলেম হয় তাহলে কিন্তু অবশ্যই বিপদ। হিটম্যান, ডেথস্টর্ম, সিনিস্টার এবং রাউডি তারা এবার কিন্তু জোনের ভেতরে ঢুকে যাওয়ার একটা চেষ্টা করছেন। রাইট নাও অলরেডি বুস্টেড আছেন। কোথায় আছে এনিমি টিম সেটা মাথায় রেখে কিন্তু মুভ করতে হবে। জোন প্রায়োরিটিতে খেলা উচিত। ডেফিনিটলি মিরামারে সবসময় কিন্তু আপনাকে আসলে জোনটাকে প্রায়োরিটি দিয়ে এখানে খেলতে হবে এবং সেই জায়গা থেকে খুব তাড়াতাড়ি নিজেদেরকে পজিশন করতে না পারলে সামনে আসলে টিমস যদি চলে যায় গেট কিপ খাওয়ার অনেক বেশি চান্স থাকে। তো সেই জায়গাটা অবশ্যই মাথায় আছে এখান থেকে সিনিস্টারের এবং অলরেডি কিন্তু তারা তাদের যাত্রা শুরু করে ফেলেছে। বাট লুক অ্যাট দ্য ডিস্টেন্স, অ্যাপ্রক্সিমেটলি ২৭০০ মিটার তাদেরকে ট্রাভেল করতে হবে সার্কেলের ভিতরে এন্ট্রি নিতে গেলে। তো দেখা যাক এখান থেকে আইজেল সিনিস্টার কিভাবে নিজেদেরকে প্লেস করে। বাট ৭ মিনিটের খেলায় এখনো পর্যন্ত 64 আউট অফ 64 সবাই অ্যালাইভ। এক্স্যাক্টলি, সবাই সবাই এখনো পর্যন্ত লাইভ আছে রাইট নাও। এই ৬৪ জন প্লেয়ারের ভেতরে আসলে খেলাটা যে আসলে ইন্টেন্স হবে একদম এন্ড গেমে গিয়ে সেটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি রাইট নাও। এই জায়গাতে চ্যাম্পিয়ন্স স্পোর্টস দুজনের সাইড থেকে যখন এগোচ্ছে তখন কিন্তু ফাইটে এঙ্গেজ করার খুব বড় সড় একটা সম্ভাবনা আছে। বুঝতে পেরেছেন কি না? সরে গেলেন। এই ইউএস নিয়ে যদি এরকম যায়, এরকম একটা স্লো মুভিং ভেহিকল মিরামারে, সেটা কিন্তু একটা বড় প্রবলেম ক্রিয়েট করে দিতে পারে। স্পেশালি আপস্ট্রিমে যখনই যাবে তখনই একটা ঝামেলায় পড়ে যেতে পারে। সো সরে গিয়ে খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে। অবশ্যই চ্যাম্পিয়ন্স স্পোর্টস সোফার তাদের পারফরমেন্সটা কিন্তু আপ টু দ্য মার্ক হয়নি আজকের দিনে। ১৮ পয়েন্ট নিয়ে তারা ১৩ নাম্বার পজিশনে আছে। তো ডেফিনেটলি তারাও চাইবে এখান থেকে আসলে শেষ ম্যাচে আরো কিছু পয়েন্টস নিয়ে শেষ করার জন্য। মানে আরো একটাবার কিন্তু এটা বলতে হচ্ছে যে আজকে কিন্তু ৪টা টিম যারা এখনো পর্যন্ত কিন্তু জয়েনই করেনি ফিনিক্স প্লে। আগামীকালকে হয়তো তাদেরকে আমরা জয়েন করতে দেখতে পারবো। তো সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই যেই টিমস গুলো এখান থেকে আসলে নিচে থাকবে, দ্যাট মিনস ১৬ থেকে ১১-১২ পজিশন পর্যন্ত, তারা কিন্তু আগামীকালকে মানে যদি তারা থাকেন মানে আই মিন তারা যদি ম্যাচ মিস করেন আগামীকাল, স্লোলি স্টেডিলি তারা কিন্তু পিছাতে শুরু করবে। তো এটা একটা প্রেশার। তো ডেফিনেটলি সবাই চাইবে এখান থেকে আসলে সেফ ডিস্টেন্স মেনটেন করে থাকার জন্য পজিশন পয়েন্টসে অ্যাজ মেনি অ্যাজ পসিবল এখানে পয়েন্টস গুলো গ্যাদার করে রাখার জন্য। বাট রাইট নাও এমন স্পোর্টস আমার মনে হয় সব থেকে দূরে থাকা দল সার্কেল থেকে এই মুহূর্তে। অনেক অনেক বেশি দূরে অবস্থান করছেন। ইনফ্যাক্ট ভিপি যাদের সাথে ফাইট হওয়ার একটা পসিবিলিটি ছিল তারাও কিন্তু অনেকটা দূরে চলে গেছেন। গ্রেভিয়ার্ড এবং সেন্ট মার্টিন এরিয়াটা দেখেন, ওখানে কিন্তু অনেকটা ফাঁকা জায়গা আছে। স্পেশালি পাওয়ার গ্রিড ধরে যদি কেউ যাওয়ার চেষ্টা করেন সেখানে অনেকটাই ফাঁকা প্লেস পাওয়ার কথা। এবং এই ম্যাচে একটা ভিন্নতা বারবার যেটা আসলে বলছিলাম, যেদিকে হার্ড শিফট হয় সেদিকে প্লেয়ার কম থাকে। এবার আসলে হার্ড শিফট হয়নি, আমরা যেটা দেখতে পাচ্ছি সেন্টার থেকে হালকা সাইডে, সেটাকে বলা যাবে না। সো সেই অনুযায়ী কিন্তু একটা ডিফারেন্ট অ্যাপ্রোচে এবারের যেই ম্যাপ রোটেশনটা আছে সেটা আসলে কন্টিনিউ করতে আমরা দেখতে পাচ্ছি। সো যাই হোক, ভিক্ট্রাস প্রো তারা জোন প্রায়োরিটি দিয়ে চলে যাচ্ছেন, জোনের বাইরে ফাইটটা তারা প্রেফার করছেন না। ইনফ্যাক্ট আলফা গেমিং এবার তারাও কিন্তু আরেকটু বেটার ওয়েতে ধরবার চেষ্টা করুন। হাসানুডের পেট্রোলের দিকে আছেন তারা, যেখানে ফাঁকা স্পেস আছে তাদের জন্য। আলফা গেমিং জিওল তাকে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত নজর রাখার চেষ্টা করছেন সামনের দিকে এবং সেখান থেকে কোনো রকমের এনিমি স্পটিং তিনি এখনো পর্যন্ত করতে পারেননি। সো এই জায়গায় আরো বেশ কিছু সময় পুরো টিমকে নিয়ে কিন্তু তিনি অবস্থান করবেন। অপরদিকে টপ দেখতে পাচ্ছিলাম তাকে, হাতে রয়েছে একটা মিনি এবং সেটা দিয়ে তিনি নজর রাখার চেষ্টা করছেন যে ওখান থেকে হাসিয়ান্দা দেল পেত্রন সেই জায়গায় কোনো প্লেয়ার্স আছে কিনা। দেন এখান থেকে যদি দেখি টিআরএস গেমিং তারাও একটা জায়গা খুঁজছেন এখনো পর্যন্ত, বাট আমার মনে হয় সার্কেলের ভিতরে তারা চলে আসতে পেরেছে। তো কোন জায়গায় তারা সেটেল করবেন সেই ব্যাপারে হয়তো বা ডিসিশন নিচ্ছেন তারা এই মুহূর্তে। অবশ্যই যে কোনো একটা জায়গায় বা একটা ভালো জায়গা চুজ করে নিতে হবে এবং সেই জায়গা থেকে তারা নিশ্চয়ই খেলাটাকে যদি করবেন। আমরা ডিআরএস এর কিলার ওয়াইটি, ডেল্টা, এক্সএমপিএল এবং জ্ঞানতে ৪ জনকে আপাতত একটা
ভালো লোকেশন ধরে খেলতে দেখতে পারবো। হিল সাইডে তারা কম্পাউন্ড এবং রাস্তার আশেপাশে যে এরিয়া আছে সেই জায়গার উপরেই ফোকাসটা রাখবার চেষ্টা করছেন, সেখান থেকে ভালোভাবে খেলাটা তারা কন্টিনিউ করবার চেষ্টা করছেন। কিনো আবার জোনের প্রেশার, সেই জোনের প্রেশার অনুযায়ী এগিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছি সামনে যে হিল সাইডগুলো আছে সেগুলো থেকে তারা এগোনোর চেষ্টা করছেন। C1 eSports তাদের অলরেডি নিজেও আসলে প্লেয়ার রেখেছেন যেখান থেকে ইনফরমেশন নিতে পারবেন। রেড হিলের একদম টপ পজিশন থেকে তারা অ্যাবসলিউটলি এখান থেকে দেখতে পাচ্ছি এরকাস্ট অনেকটা উপরে অবস্থান করছেন তিনি, পাহাড়ের টপে অবস্থান করছিলেন এবং সেই জায়গা থেকে বেশ কিছু টিমের রোটেশন কাট অফ করার একটা প্রচেষ্টা হয়তো তাকে আমরা করতে দেখতে পারছিলাম। লেটস সি সে সেটা করতে পারে কিনা। অলরেডি কিন্তু একটা ভেহিকেল দেখতে পেরেছি, ভেহিকেলে আসলে কোনো প্লেয়ার আছে কিনা সেটা কিন্তু আমরাই দেখতে পাচ্ছি না। সো অ্যাজুম করা যায় আসলে ডিস্টেন্সটা কত দূরে। রাইট নাও রিক তাকে কিন্তু নক আউট করে ফেলা হয়েছে এবং আরো একটা ফাইটস কিন্তু হচ্ছে। ডেড স্টর্ম কিন্তু নক আউট করে ফেলেছে একটা প্লেয়ারকে। বালজা তাকে কিন্তু পুরোপুরি নক অ্যান্ড ফিনিশ করে ফেলা হয়েছে। সো A1 স্পোর্টস শুরুটা কিন্তু তাদের জন্য অবশ্যই ভালো একটা শুরু পেয়েছেন তারা। এন্ড গেম পর্যন্ত টিকে থাকতে হবে। অ্যাটলিস্ট এই ম্যাচ থেকে 5-এর কম পয়েন্ট তো নেওয়াই যাবে না। টার্গেট ডেফিনেটলি 10, তাদের 30 তারা করতে পারেন, বাট কোনোভাবেই কিন্তু 5-এর কম পয়েন্ট করা যাবে না এই জায়গাতে। E612 আর একটা নক বের করলেন জিও, ওদিকে লেমনকে ডাউন করে ফেলেছেন। ফ্লিপ জিওকে আবার কাউন্টার অ্যাটাক করলেন এবং এর মাধ্যমে ট্রাইবারও মিসিং পুরোপুরি শেষ। #16 প্রথম টিমের সমাপ্তি। 12 মিনিটের পরে এসে প্রথম টিম এলিমিনেট হলো। এই ম্যাচে কিন্তু একটু ধরেই খেলছেন সবাই, একটু হোল্ড করেই খেলছেন। জোনটাও সেন্ট মার্টিনের ঠিক পাশেই আসলে তৈরি হয়েছে। নাটুস ফিনশেয়ারে দেখতে পাচ্ছি তাদেরকে এবার জোনের বাইরে পড়ে গেছেন, ভেতরে ঢুকতে হবে, বাট ব্যাকলাইনটা ক্লিয়ার করে তারপরে এন্টার করতে চেষ্টা করছেন। অ্যাবসলিউটলি ব্যাকলাইনটা ক্লিয়ার করে কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা তিনি করছেন এখান থেকে। বাট রাইট নাও দুইটা এলিমিনেশন পয়েন্টস কিন্তু টিম নাভি অলরেডি কালেক্ট করে ফেলেছে। সার্কেলে কিন্তু ঢোকাটা হয়নি এখনো। সামনে অবশ্যই তারা স্কাউট করে রেখেছে, সামনে হয়তো পছন্দের কোনো জায়গা তারা সেট করে রেখেছে, যে জায়গায় হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা এন্ট্রি নিতে চেষ্টা করবে। বাট অপরদিকে দেখতে পাচ্ছিলাম এখান থেকে ইনভার্টাস প্রো তারাও কিন্তু রোটেশন কমপ্লিট করার চেষ্টা করছে। উজাইফা সুন্দর একটা নক এখান থেকে কিন্তু বের করে ফেলেছে, বাট ক্রিপ্টো তাকে কিন্তু নক আউট হতে হয়েছে এখান থেকে C1 স্পোর্টস এর তরফ থেকে। দেখতে হবে এখান থেকে আসলে হুজাইফা তার গ্রেনেডটা কানেক্ট করতে পারে কিনা। গ্রেনেডটা কানেক্ট হয়েছে, বাট পুরোপুরি আসলে নক করা পসিবল হয়নি। হুজাইফা আরো একটা গ্রেনেড কিন্তু শুট করছেন, এই গ্রেনেডটা কিন্তু হয়ে যেতে পারে কাল, বাট নো, আরো একটা বার কিন্তু বেঁচে গিয়েছেন এখান থেকে কিনো। বাট অ্যাটমিক এখান থেকে চলে এসেছে এবং সে একটা গ্রেনেড করেছে, বাট সেই গ্রেনেডটাও কিন্তু আসলে ডজ করেছে হুজাইফা। একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে কিন্তু ছিল, বাট এবারে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা হুজাইফা। শটগান ভার্সেস শটগান, এবারে সুইচ কিন্তু করে ফেলেছে সে এখান থেকে ওয়েপন, এবং সেই ওয়েপনটা দিয়ে কিন্তু ফায়ার করে নো, শটগান ছিল না, তার কাছে ছিল এখান থেকে কিউবিজি। তো কিউবিজি কিন্তু এখান থেকে সাকসেসফুলি কানেক্ট করেছে। অপরদিকে মিল্কি ওয়ে তাকে কিন্তু ফেলতে আমি দেখতে পারলাম। তো হুজাইফা আরো একটা বার কিন্তু অ্যাটাক করার চেষ্টা, নক কিন্তু শেক করে ফেলেছে ব্রোজেনকে, বাট ব্যাকলাইন থেকে ইরাগন ছিল রেডি। এবারে শটগান কিন্তু গর্জে উঠলো এবং নকড আউট কিন্তু হয়ে যেতে হলো হুজাইফাকে। উজম টিম থেকে কিন্তু বেশ খানিকটা ডিসকানেক্টেড অবস্থায় রয়েছেন। সো এখান থেকে রিভাইভিং প্রসেসটা কিন্তু পাওয়ার আর সুযোগ থাকছে না এখান থেকে হুজাইফার জন্য। সো এখান থেকে পুরোপুরি এলিমিনেশন হয়তো হতে আমরা দেখতে পারবো কিছুক্ষণের মধ্যেই তাকে। অবশ্যই তারা করবার চেষ্টা করছেন। জোনও কিন্তু আবার প্রেশার দেওয়া শুরু করে দিয়েছে। ASI 8 থেকে উজম এবার এলিমিনেশনটা দেখা যায় কনফার্ম করতে পারেন কিনা, বাট তার টিমমেট ক্যাসানোভ এবং হুজাইফাকে ছাড়া খেলা কন্টিনিউ করাটা কিন্তু ডিফিকাল্ট হবে। চেষ্টা করছেন এখান থেকে পুরোপুরি কন্ট্রোলটা নিয়ে নিতে। রাইট নাও এবার জোন শিফটটা দেখতে পাচ্ছেন। A1 কিন্তু একটা মাখন জায়গা ধরেছে, খুবই চমৎকার একটা জায়গা ধরেছে, অ্যান্ড এখান থেকে রিচ টু রিচ মুভ করে খেলাটা কন্টিনিউ করা সম্ভব। ডেফিনেটলি যেই জায়গায় তারা ছিল ফিনিক্স ভাই, মানে বেসিক্যালি কিছুক্ষণ আগেই আমরা যেই জায়গায় তাদেরকে দেখতে পাচ্ছিলাম, সেই জায়গা থেকে এত সুন্দর একটা জায়গায় যে তারা পৌঁছাতে পেরেছে, ডেফিনেটলি এটা একটা অনেক বড় ব্লেসিং। আইজিএল সিনিস্টারকে অবশ্যই ক্রেডিট দিতে হবে এখানে। বাট রাইট নাও এখান থেকে দেখতে পেলাম টিম ভিপি পুরোপুরি এলিমিনেট হয়ে গেল আফটার টেকিং 5 এলিমিনেশন পয়েন্টস। অবশ্যই 5 এলিমিনেশন পয়েন্টস তারা এখান থেকে নিয়ে তারপরে বিদায় নিয়েছেন। ভিভি একদম শুরু থেকে আসলে ফাইটে এঙ্গেজ করবে করছিল, বাট এলিমিনেশন পেয়েছে, নট ব্যাড, সেটা কিন্তু খারাপ না। এখন আমরা আপডেটকে দেখতে পাচ্ছি মুভ করতে। ডিআরএস একদম পাশ থেকেই মুভ করলো, জোনে আছে তারা। নেক্সট সার্কেল যাতে প্রবলেম না করে সেই কারণে যতটুকু ভেতরে ঢোকা যায়, যতটুকু ভেতরে এরিয়া কন্ট্রোল নেওয়া যায়, সেই এরিয়া কন্ট্রোলের জন্যই তারা
ফাইটটা কিন্তু কন্টিনিউ করছেন। ডেল্টা স্টিল ট্রাইং, ওদিকে আপগ্রেড, একটা এলিমিনেশন পয়েন্ট পেয়েছেন রামজেস। এলিমিনেশন পয়েন্টস কিন্তু পেয়ে গিয়েছে এখান থেকে রামজেস। পিএমডব্লিউসি নাম লাগিয়ে কিন্তু তিনি খেলছেন। কিছুদিন আগে যখন আমরা দেখতে পারছিলাম যে উজবেকিস্তানে হচ্ছিল পিএমজিও, সেই জায়গায় কিন্তু রামজেস এমভিপি লাগিয়ে খেলছিলেন। দ্যাট মিনস প্রত্যেকটা টুর্নামেন্টে কিন্তু তিনি টার্গেট সেট করে খেলতে নামেন, এটা কিন্তু বোঝা যাচ্ছে। সো গত ম্যাচে তিনি এমভিপি টার্গেট করে খেলছিলেন এবং এই টুর্নামেন্টে তিনি এসেছেন পিএমডব্লিউসি তে যাওয়ার জন্য। সো মেসেজ ইজ ক্লিয়ার। মেসেজটা একদমই ক্লিয়ার। ডিআরএস ডেল্টা ডাউন, নাওমি নক বের করলেন। কিলার হোয়াইট ইজ দ্য অনলি ওয়ান সার্ভাইভিং। ক্লাচ মোমেন্টে ক্লাচ করতেই হবে তার। টিমমেটরা এবার রিভাইভ পাবে কিনা দেখতে হবে। কাছাকাছি কিন্তু এখান থেকে রিভাইভটা তিনি টাচ করে ফেলতে পারেন এপিজি। ইনফ্যাক্ট তারাও এখানে বিজি আছেন রিভাইভাল প্রসেসে, তো যা করে তাড়াতাড়ি করে ফেলতে হবে। কিলার জ্ঞান থেকে একবার বাঁচিয়ে ফেলতে পারলে তার ডু অর ট্রাইতে খেলা তখন কন্টিনিউ করতে পারবেন রিফাস। এই যে লেট হয়ে গেছে, এর জন্য লেট হয়ে গেছে। সাইড এলিমিনেটর টপ 12 আমরা চলে আসলাম। গ্রেনেডটা করবেন রিফাস ভেতরে এবং বাইরে। এবার একের পর এক গ্রেনেড যেতে হবে, বাট গ্রেনেড ছিলই একটা। আলফা গেমিং রিফাস গ্রেনেড কিন্তু করেছিলেন, বাট সেটা আসলে কানেক্ট হয়নি। সামহাও এখান থেকে বেঁচে গিয়েছেন রাউডি। এখান থেকে কিন্তু পেয়ে গিয়েছে এয়ার ড্রপ। সো ডেফিনেটলি ভালো একটা ব্যাপার এটা। স্টেজ 4 এ অনেক বেশি কাজে দেবে এটা। এন্ড গেমে তাকে একটা লেভেল 3 ভেস্ট, লেভেল 3 এর হেলমেট। অপর দিক থেকে আমি দেখতে পেলাম ডেল্টা অনেকটা দূর থেকে বেকা কিন্তু এখান থেকে এলিমিনেশন পয়েন্টসটা নিয়ে গেল। ওকে, খুবই বাজে সিচুয়েশনে পড়ে গিয়েছে এখান থেকে ডিআরএস। দুইটা সাইড থেকে আসলে তাদেরকে আমি দেখতে পাচ্ছি যে তাদের উপরে ফায়ার করা হচ্ছে। অপরদিক থেকে জিওলকে কিন্তু নকআউট করে ফেলা হয়েছে। কিলার ওয়াইটি ট্রাই করেছিল তার লেভেল বেস্ট, বাট শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না। ডিআরএস আজকের দিনের মতো শেষবারের মতো কিন্তু বিদায় নিল এখান থেকে। সো এখনো পর্যন্ত কিন্তু 11টা টিম 42টা প্লেয়ার সার্ভাইভ করছে। মোটামুটি 17 মিনিট 36 সেকেন্ডের খেলা শেষ হয়ে। এক্স্যাক্টলি। অ্যান্ড 17 মিনিট এর পরেই কিন্তু খুব দ্রুত ফাইটগুলো স্টার্ট হয়ে যাবে। 20 মিনিটে যখন আমরা যাব তখনই কিন্তু সাথে সাথে খুব বেশি আসলে ফাইট এখানে কন্টিনিউ করতে আমরা দেখতে পারবো। রাইট নাও নাভি চেষ্টা করছেন কোনিনা পাওয়ারকে স্পট করতে। ঠিক রিজের ওপরেই কিন্তু আছেন, দূরে নয়, কারণ কাছে আসলে কেউ আছে কিনা সেদিকেই সবচেয়ে বেশি ফোকাস এই মুহূর্তে দিতে হবে তাদের সাইড থেকে। তো জোন শিফট হয়ে গেল। এবার তো এমনের জন্য জোনে ঢোকাটা খুবই মুশকিল। স্টুয়ার্ড আই সিনারিও, ফাইট অ্যাভয়েড করে যদি যেতে হয় তাহলে লেফটটা থেকে একটু ঘুরে যেতে হবে। বাট সেই ইনফো কতটুকু আছে তাদের কাছে সেটা অবশ্যই দেখবার মতো একটা ব্যাপার। অ্যাবসলিউটলি, বাট আমি দেখতে পাচ্ছি সিনিস্টার, আইজিএল সিনিস্টার তাকে কিন্তু অনেকটা সামনে এগিয়ে যেতে এবং প্রপার ইনফরমেশনটা তিনি রাখতে চেষ্টা করছিলেন। আই হোপ যে তার কাছে একটা প্রপার ইনফরমেশন আছে, সামনে একটা টিম কিন্তু অলরেডি আছে। তো কিভাবে করে নিজেদেরকে এবারে রিপ্লেস করবেন অবশ্যই সেটা আমরা দেখার চেষ্টা করবো। বাট রাইট নাও দেখতে পাচ্ছিলাম দ্য রিচ ফ্রম করিনা পাওয়ার কন্টিনিউ করে যাচ্ছেন। এখনো পর্যন্ত কিন্তু কানেকশনস হয়নি তেমন একটা। তো এখনো পর্যন্ত কোনো রকমের এলিমিনেশন পয়েন্টস কিন্তু তারা কালেক্ট করতে পারেনি, বাট সো ফার সো গুড। সার্কেলের ভিতরে অ্যাটলিস্ট তারা আছে। অপরদিক থেকে এখনো পর্যন্ত ওরা এই ম্যাচে কিন্তু সেফ এন্ড সাউন্ড, তারাও খেলছিল কোনো রকমের ফাইট এঙ্গেজমেন্টে, তাদেরকে আমরা যেতে দেখিনি সোফার। বাট এবারে কিন্তু একটা ফাইট স্পিডেই হচ্ছে এবং সেই ফাইটে তারা জয়লাভ করবে কিনা সেটা অবশ্যই দেখার বিষয়। ফাইটে জয়লাভ করতে হবে তাদের। নাভি তারা দূরে একজন অফ অ্যাঙ্গেলের প্লেয়ার রেখেছিলেন অ্যাঙ্কার পয়েন্টে, বাট সেই জায়গা থেকে এখন কিন্তু ঘুরে তারপরে ভেতরে দিকে ঢুকবার চেষ্টা করছেন। রাইট নাও স্লিপি হোরা চেষ্টা করবেন এবার একটা। ও মাই গড, দ্যাট ওয়াজ অ্যামেজিং পাঞ্চার। সাথে সাথে কিন্তু নক হয়ে গেলেন এবং স্লিপির এই জায়গাতে জানলা দিয়ে যাওয়া চেক করা কেউ আসছে কিনা এইটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, কাজে লেগেছে ব্যাপারটা। দ্যাট ওয়াজ কমপ্লিট সাউন্ড কিউ, ইউনো। সে কিন্তু এখান থেকে আসলে বাকি সাউন্ডটা শুনেই ডাইরেক্ট কিন্তু পিক নিয়েছিল ওখানে লেফট হ্যান্ড সাইডে। তো সেই জায়গা থেকে খুবই ভালো একটা ব্যাপার এবং খুবই সুন্দরভাবে কিন্তু একটা এলিমিনেশন পয়েন্ট এখান থেকে তাকে আমরা স্পিড করতে দেখতে পেলাম। বাট নাভি পুরোপুরি কিন্তু ফেসে গিয়েছে এখান থেকে। ওকে, এখান থেকে ভালো ট্রাই করেছিল কিন্তু ফ্লিপ, শেষ রক্ষা কিন্তু হলো না। স্লিপি ছিল রেডি, স্লিপি তাকে ফিনিশ করার সাথে সাথেই কিন্তু তার পুরো স্কোয়াড এখান থেকে এলিমিনেট হয়ে গেল। তো ওর আরো একটা বার এখান থেকে 4টা এলিমিনেশন পয়েন্টস কিন্তু সিকিউর করে ফেললো। অলরেডি আমি দেখতে পাচ্ছি টিম এপিজি তারাও কিন্তু রিটালিয়েট করা শুরু করেছে টিম আপগ্রেডের এগেইনস্টে। রুজেন বস এখান থেকে কিন্তু অনেকটা দূরে অবস্থান করছে তার টিমমেটের কাছ থেকে। টিমমেট কিন্তু পুরোপুরি ফিনিশ হয়ে গিয়েছেন। হেয়ার কামস দ্য পুশ ফ্রম A1 স্পোর্টস, তারাও কিন্তু পার্টিতে জয়েন করে ফেলেছে অলরেডি। হাসিয়ান্দা দেল পাত্রনের আশেপাশে তাদেরকে আমরা আসতে দেখতে পাচ্ছি। বাট হিটম্যানের যেই রোটেশনটা সেটা কিন্তু ইম্পর্টেন্ট হবে। অ্যান্ড ও মাই গড, সিনিস্টার তাকে কিন্তু নক আউট করে ফেলা হয়েছে। বাকি টিমমেটরা সবাই রোটেট করছিল, এই সময় সিনিস্টার হয়ে গেল নক আউট। খুবই আনফরচুনেট।
সিনিস্টারকে এখান থেকে রিভাইভ করার আর কোনো সুযোগই থাকছে না। সো এখান থেকে এট এনি কস্ট ফাইটটা কিন্তু জিততেই হবে A1 এর যদি সামনে এগিয়ে যেতে হয়। সামনে যদি এগিয়ে যেতে হয় তাহলে অবশ্যই তো ফাইটটা উইন করতেই হবে। সাইড থেকে ঘুরে যাওয়ার যে সুযোগটা সেই সুযোগ এখন আর নেই, বাট আপাতত ম্যান নকআউট হওয়ার পর ডেস্ট্রম ফাইটটা উইন করতে হবে। এর আগের ম্যাচে নাভির কাছে খুব ভালো একটা ফাইট কন্টিনিউ করতে আমরা দেখতে পেয়েছিলাম। ডেস্ট্রম হি ওয়াজ অ্যামেজিং এট দ্যাট ফাইট, বাট এই ফাইট কি করবেন সেটা কিন্তু এবার দেখতে হবে। যে ফাইটের জন্য প্রস্তুত ডেস্ট্রম, বাট ডাবল সাইডেড ডাবল ট্রাবল শেষ। একটা পয়েন্ট নিয়ে এলিমিনেটেড, অর্থাৎ প্লেসমেন্ট পয়েন্টটা আসলো না এই ম্যাচে। আর একটু যদি পয়েন্ট আসতো তাহলে কিন্তু বেটার হতো। অবশ্যই এখান থেকে 8-9 পয়েন্ট শর্ট আছে A1 স্পোর্টসের। এখন ওভারঅল র্যাঙ্কিং কোথায় শেষ করে সেটা অবশ্যই দেখতে হবে, অবশ্যই সেটা দেখার মতো একটা ব্যাপার। যাই হোক, আপাতত এপিজি, রিফা, স্টপ, জিওল তারা তাদের পরবর্তী ফ্ল্যাগ পোস্টিং এরিয়া জোন রোটেশনের দিকে ফোকাস করবে। ওভারঅল স্ট্যান্ডিং এ আই ডোন্ট থিংক সো যে খুব একটা চেঞ্জেস আসবে ফিনিক্স ভাই। আপনি দেখেন যে নিচে থাকা সবগুলো দলই কিন্তু এলিমিনেটেড। শুধুমাত্র একমাত্র ফাচে গেমিং যারা কিনা একমাত্র 6 পয়েন্ট নিয়ে আসলে ছিল। তারা যদি চায় একমাত্র ওভারটেক করতে পারে। তাছাড়া তো আর সম্ভব না কারোর পক্ষে ওভারটেক করা। বাকি টিমস গুলো সবাই আসলে অ্যালাইভ যে টিমস গুলো সবাই A1 এর উপরেই অবস্থান করছে সো ফার। সো লেটস সি লাস্টের ম্যাচে আজকের দিনের কারা আসলে চিকেন ডিনারটা পায়। অলরেডি কিন্তু আলফা গেমিং ডমিনেট